সুনামগঞ্জের হাওরে মাছের মড়কের কারণে বিপর্যয়ে পড়েছে জেলেরা। ভরা মৌসুমে সব হাওর এখন মাছ শূন্য। মৎস্য অধিদপ্তর বলছে, জেলেদের আপৎকালীন নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আরো 1.5 মাস পর হাওরের স্বাভাবিক পরিমাণে মাছ মিলবে বলে আশা করছে অধিদপ্তর। চুন, জিওলাইট, অক্সিফ্লু প্রয়োগ ও কয়েকদিনের বৃষ্টিতে এখন অনেকটাই দূষণ কাটিয়ে উঠেছে সুনামগঞ্জের বিভিন্ন হাওর। উঠে গেছে মাছ ধরার বিধিনিষেধ, তবে জাল ফেলে সারাদিনেও মাছ পাচ্ছে না জেলেরা। ভাটির বন, খরচা, দেখার হাওর সহ 47টি হাওরের প্রায় একই দৃশ্য। এমন অবস্থায় বেকার হয়ে পড়েছে হাওরের কয়েক হাজার জেলে। ভরা মৌসুমে মাছ না পেয়ে দিশেহারা অনেকে। এখন মাছ বর্তমানে গাঙ্গ নাই, মাছ সব চলে গেছে। তখন আর একবার রোদ দিলে পরে যদি মাছ আইতে পারে। জাল পাইতাছি, নদীতেও মাছ নাই, এবারে পানি আনিছে গিয়ে সবকিছু, এখন তো বাঁচার কোনো পথ নাই। আমরা মৎস্য অধিদপ্তরের হিসেবে দূষণের কারণে এবার হাওরে 41 কোটি টাকার 50 টন মাছ মারা গেছে। এ অবস্থায় জেলেদের সহায়তা দিতে বেশ কিছু কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে অধিদপ্তরের কর্মকর্তারা। এই সময়ে যদি আমরা মাছের বড় ধরনের বড় সাইজের পোনাটা যদি মজুত করতে পারি, তাহলে হয়তো এই অঞ্চলে মাছের উৎপাদনটা বাড়বে। বিল নার্সারির মাধ্যমে বিভিন্ন রেণু মজুত করে রেণুগুলিকে বড় করে ইলেবার বিলে উন্মুক্ত হাওরে বা বিলে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। মৎস্য অধিদপ্তর আরও বলছে, হাওরের পচা ধান গাছ থেকে এবার পানিতে প্রচুর প্রাকৃতিক খাদ্য ও প্লাঙ্কটন জন্মাবে। আর এই প্লাঙ্কটনের কারণে শিগগিরই মাছের পোনার প্রাচুর্যের সঙ্গে মাছের দ্রুত বৃদ্ধিও ঘটবে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এবছরে হাওরে মরেছে প্রায় 1276 মেট্রিক টন মাছ। ভরা মৌসুমে হাওর হয়ে পড়েছে মাছ শূন্য। ফতেপুরের 7000 জেলে পরিবারের পাশাপাশি সুনামগঞ্জের কয়েক হাজার জেলে পরিবারের এ মৌসুমের হিসেব নিকেশ মিলছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ।